হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়শ্রী বিউটি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো পনির আর পটলের রসা। নিরামিষ, বুঝতেই পারছো। তো চলো দেখা যাক রেসিপিটা। তো পনিরগুলোকে প্রথমে লবণ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। কি ভাবছো তেলের কালারটা ওরকম কেন? কারণ এর আগে আমি পটল আলু ভেজে নিয়েছিলাম। আজকে শনিবার, যেহেতু আমাদের নিরামিষ আমরা খাই, তো তেলটা ওই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম দেখে তাই তেলের কালারটা ওরকম হয়ে গেছে, একটু ব্রাউনি মতো। তেলটা বাদ দেবো, ওই জন্য এর মধ্যেই রান্না করে নিচ্ছি আর কি। তোমরা চাইলে অন্য তেল দিয়েও রান্না করতে পারো। তো যাই হোক, পনিরগুলো হালকা একটু ভেজে নেব। মনে রাখবে, পনির কিন্তু কখনোই কড়া ভাজবে না, কেননা বেশি ভাজা হয়ে গেলে না পনিরগুলো শক্ত শক্ত লাগে খেতে। আর পনির যখন হালকা ভেজে নামিয়ে নেবে, সেই পনিরগুলো যখন তরকারিতে দেবে তখন সেইগুলো কিন্তু খেতে নরম, মানে সফট, ভালো লাগবে। তো যাই হোক, পরে যে আইটেমগুলো আমি কেটে রেখেছি সেটা হচ্ছে আলু আর পটল। দেখেই নিয়েছো কীভাবে কেটেছি, তো তোমরাও এইভাবে কেটে নেবে। কেটে নিয়ে এদিকে কড়াইতে, সেই ভাজা পনিরের কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবে। জিরে ফোড়ন দিয়ে যে কাটা সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দেবে। সবজিটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবে আমি আস্তে আস্তে ভাজা হয়ে আসবে। তো যাই হোক, তারপরে আমি যে মশলাটা আমি কষাবো, সেই মশলাটা রেডি করে নিচ্ছি। ওখানে আছে আদা, জিরে, লঙ্কা। তো আমি ওটা মিক্সারে মিক্সিং করে নিলাম। এদিকে দেখো আলু পটল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এটা লবণ দিয়ে দেবো, আর মানে অন্যান্য যা উপকরণ লাগে আর কি, লবণ দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে তারপরে আমি যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেবে তোমরা তোমাদের মতো, আমি তো ওইভাবে দেখে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে আর একটু জল দিয়ে, যেহেতু ঘন ছিল, ওর মধ্যে একটু জল দিয়ে তারপরে সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে কষাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি, এরকমভাবে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে ভালোভাবে নাড়বে, যাতে কড়াই তলায় যাতে না লেগে যায়। তো দেখবে আমি নাড়তে নাড়তে 2-3 মিনিট পর ওইভাবে রেখে দেবে, দেখবে মশলা থেকে তেলটা ছাড়ছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটুকু আর কি লাগে পনিরের তরকারিতে। তো তোমরা তোমাদের মাপ মতো তোমরা দিয়ে নিও। দেওয়ার পর ওইটা যখন ফুটবে, ফুটন্ত ঝোলের মধ্যে তারপরে আমরা পনিরটা ছেড়ে দেবো, ভাজা পনির। তারপর ভাজা পনির দেওয়ার পর দেখবে সেটাও একটু ফুটবে, 4-5 মিনিট ফোটার পর দেখবে যখন তরকারিটা একটু গাঢ় হয়ে এসছে, তখন ভাববে যে পনিরের রসাটা হয়ে গেছে। তো তার মধ্যে নামানোর আগে গোটা গরম মশলা গুঁড়ো করে নেবে, কিংবা গুঁড়ো গরম মশলাও তোমরা দিতে পারো, 1 টাকা দামের যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে নেবে। তো দেখা যাক, নিয়ে নামিয়ে নেবে। তো দেখা যাক লাস্ট ফিনিশিং। দেখতে পাচ্ছ লাল লাল পনিরের রসা। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।